জনগণ না বুঝে না জেনে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের, তো হিটু শেখেরই ফাঁসি হইতো। কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করিনি, এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকি না এবং আমার সাক্ষী নিই নাই। তো এজন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। হিটু শেখের মেয়ের এবার নতুন অভিযোগ, তাদের থেকে নাকি সাক্ষ্য নেওয়া হয় নাই, তার থেকে এবং তার দাদি থেকেও সাক্ষ্য নেওয়া হয় নাই। যদি তাদের থেকে সাক্ষ্য নেওয়া হতো তাহলে তারা সন্তুষ্টি থাকতো। একজনের কথা শুনে নাকি তারা এরকম করতেছে, এমনকি তার বাবা এবং তাদের সবাইকে নাকি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, এরকম অনেক মন্তব্য করলেন। চলুন আমরা শুনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকি না এবং আমার সাক্ষী নিই নাই। তো এজন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। তা তো অবশ্যই। এই যে আপনার দাদি প্রতিদিনই আসতো আদালতে, অসুস্থ মানুষ, আপনিও আদালতে আসতেন, অনেক দূর থেকে আদালতে আসতেন। নর্মালি আমরা যেটা দেখি যে সন্তানেরা কিংবা মায়েরা বাবার সঙ্গে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পায়, আপনারা কি সেটা পেয়েছিলেন? না, আমরা কোনো দেখা করার সুযোগ পাই নাই, কথা বলার সুযোগ পাইনি। আচ্ছা, আপনার কি প্রত্যাশা, মানে শনিবারের রায়ে আপনারা সঠিক বিচারটা বলতে কি চাচ্ছেন, মানে আপনাদের চাওয়াটা কি? এখন আমরা তো কোনো সাক্ষী দিতে পারি নাই, কারোর কাছে কিছু বলতে পারিনি। তো আমাদের আইনের প্রতি শ্রদ্ধা, বিচারকের প্রতি শ্রদ্ধা আছে যে সে একদম সঠিক যেই বিচারটা সেই বিচারটাই করবে। এই যে 29 জন সাক্ষী দিছে, আপনাদের বাড়ির প্রতিবেশীরাও ছিলেন, আপনার কি মনে হয় যে সাক্ষীগুলো সবাই এক পক্ষে গেল, কিংবা আপনাদের পক্ষে কাউকে আপনারা পান নাই? এখন আমি তো ওই ভিতরে যাইতে পারি না এবং শুনতেও পারি নাই। তো আমার মনে হয় সাক্ষীগুলো একটু অন্যরকমই হয়েছে, ওদের পক্ষেই বেশি হয়েছে। যদি আমার ভিতরে বসতে দিত, আমি শুনতে পারতাম, তাহলে তখন মানে বলতে পারতাম যে না, দুই পক্ষেই বলিছে। এখন সাক্ষীরাই জানে কোন পক্ষে বলিছে। তো সাক্ষীরা যখন বাসায় যে বলে, আমার মনে হয় বেশিরভাগ ওদের পক্ষেই বলিছে। তারা না দেখে না জেনে, মানে হিটু শেখকে তারা নিজ হাতে ধরিও নাই এবং নিজ চোখে কেউ দেখিও নাই, তবুও হিটু শেখের দোষ দিচ্ছে যে সেই করেছে। তো কারো শোনা কথাই কি বিচার, মানে একদম কড়া বিচার করা ঠিক? আমি যখন আপনার সঙ্গে প্রথম কথা বলি, সেটা হিটু শেখের বাড়িতে, আপনি বলছিলেন যে আপনি এই একই কথা বলছিলেন যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং যদি সঠিক বিচার করে সেটা আইন করবে, আদালত করবে, কিন্তু সঠিক বিচারটা আপনারা চান। এই যে আপনারা সাক্ষী দিতে পারেন নাই, বা আপনাদের কেউ ডাকে নাই, আপনাকে, আপনার দাদিকে, বা আপনার অনেকে আছে, আপনার স্বামীকেও ডাকে নাই, তো এতে কি মনে হয় যে কিছুটা ঘাটতি হলো, যে যদি সবাইকে ডাকতো তাহলে আরো একটু পরিপূর্ণ হতো, ভালো হতো? জি জি, আমার মনে হয় এইটা মানে একতরফা বিচার হয়েছে। কারণ আচ্ছা, আমাদের পক্ষে সেরকম কোনো উকিল দিই নাই, আর যে উকিল দিছে সেও সেরকম জিরাও করে না, কোথাও বলে না। আমি অবশ্যই ভিতরে যাই না, কিন্তু আমি বাইরের থেকে অনেক কিছুই দেখি এবং শুনি। তারপর আমি সাক্ষী দিতে চাইছিলাম, আমাদের উকিল বলিছে যদি সরাসরি কেউ বলতে পারে যে এই কাজটা হামিদাই করেছে, তাহলে তাকে নিয়ে আসো। তো এরকমের কথা কেউ বলতে চাইবে না, কেউ জানে যেরকম হিটু শেখকে কেউ নিজে চোখে দেখি নাই, তবুও দোষারোপ করতেছে যে সেই করেছে। তো এরকমের একজনের পক্ষে তো বলা ঠিক না, এজন্য আমাদের সাক্ষী দিতে বলিনি এবং আমরা আসিও নি। আপনাদের আইনজীবীর সঙ্গে আপনাকে একদিন, আপনাদের যেহেতু আইনজীবী, আপনি বারবার দেখা করবেন, কথা বলবেন, উনি কি বলছেন বা উনি কি বলেন আসলে? ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি শুধু বলেন সাক্ষী চলতিছে, যুক্তিতর্ক হচ্ছে, এইটুকুই তার কথা, তাছাড়া আর কিছুই বলেন না সে। আচ্ছা, মানে উনিও আপনাদেরকে বা আপনাকে কিংবা আপনার দাদিকে ডেকে কথা বলা কিংবা কোনো না কিছু না শোনা, সেটা শোনেন নাই? না, আমি আরো নিজে তার চেম্বারে যাই,
সাথে সাথে জিজ্ঞাসাবাদ করি কিছু কথা, বলে হচ্ছে সাক্ষী চলতিছে এরকম বলে। আচ্ছা, এবং এই আইনজীবী যখন নিয়োগ হয় তখন তো আপনারা জানতেন না, না। এবং যখন তাকে দেখছেন তখন এই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে তখনই তো জানলেন যে জি, আপনাদের জি। একজন আইনজীবী আছে। জি, আচ্ছা, একদম শেষ মুহূর্তে, প্রথম দিকে থাকলে হয়তো আরো ভালো হতো, কি বলেন? জি। আচ্ছা, তারপর আমাদের যদি আরেকটা মানে আইনজীবী নিতে দিত তাহলে হয়তোবা বিষয়টা আরো বেশি সুন্দর হইতো। অন্যায় যে করেছে তার শাস্তি হোক, কিন্তু আমরা আরেকটা আইনজীবী পাওয়ারই যোগ্য, কারণ আমরা দেশেরই নাগরিক। একতরফায় এই বিচারটা হয়েছে। হুম। মানে আপনি চাচ্ছেন যে একটা আইনজীবী যদি আপনারা নিতে পারতেন জি, তাহলে আপনাদের হয়ে লড়তে পারতো, কথা বলতে পারতো। সেটা তো আর হচ্ছে না, যেহেতু না। এই আইনজীবী রাষ্ট্রই নিয়োগ দিয়েছে। জি, আমি একটু এইটা জানতে চাই, আপনার দাদি তো ভীষণ অসুস্থ দেখলাম। তিনি তার তো সন্তান হিটু শেখ, তিনি প্রায়, কালকে আমি কথা বললাম, সে পাগলের মতো হয়ে গেছে, তার মাথায় ঠিক নাই। দাদির ঘুমাচ্ছে এক জায়গায়, আপনি অনেক দূরে থাকেন, প্রতিদিন তো আসা সম্ভব না, হয়তো মাসে একবার দুইবার আসতে পারেন। দাদির ব্যাপারটা আপনারা কিছু চিন্তা করছেন যে কি করা যায়? এখন জনগণ না বুঝে না জেনে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের, তো হিটু শেখেরই ফাঁসি হইতো। কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করেনি, এমন একটা পরিবেশ করে দিছে যে থাকারও জায়গা নেই। তো সে কি করবে, এখন মাঠে ঘাটে ঘুমাচ্ছে। আর এরকম পরিস্থিতি মনে করেন ঘর করবে সেরকম কোনো টাকা পয়সাও নেই, সবই তো শেষ করে দিল। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিটু শেখের বিচারের কাজ কিন্তু একদম শেষের দিকে, আর যত দিন যাচ্ছে তত কিন্তু ষড়যন্ত্র বাড়ছে। হিটু শেখকে নিয়ে তত কিন্তু ষড়যন্ত্র বাড়ছে। হিটু শেখের মেয়ের প্রতিনিয়ত নতুন অভিযোগ, নতুন দাবি নিয়ে হাজির হচ্ছে। এমনকি হিটু শেখের মাও কিন্তু তাই। প্রথম তাদের কথা বলার ধরন একরকম ছিল, এখন কিন্তু আর এক রকম। হিটু শেখের মেয়ে এবার দাবি করলেন তার থেকে এবং তার দাদি থেকে সাক্ষী নেওয়া হয় নাই কেন। আসলে এখানে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, ওই সময় যে সময় ওই ঘটনাটা হয় ওই সময় কি হিটু শেখের মেয়ে ওই ঘটনাস্থানে ছিল, অথবা হিটু শেখের মা ওই মেয়ের দাদি কি ওই ঘটনায় ছিল? তারা তো ওই ঘটনার সময় ছিল না। হিটু শেখের মেয়ে ছিল তার শ্বশুর বাড়ি, তাহলে সে এই ঘটনা সম্পর্কে কি জানে, আর তার কাছ থেকে কি সাক্ষী নিবি, আর সে কি সাক্ষী দিবি? আর হিটু শেখের মা তো সে ছিলই না, সে দাবি করে সে ওই সময় ছিল না, তাহলে তার কাছ থেকে কি সাক্ষী নিবি, আর সে ওই ঘটনা সম্পর্কে কি জানে? অর্থাৎ সবাই যা বলতেছে এগুলোই কিন্তু শোনার পর কিন্তু তারা জানছে, তাহলে তাদের থেকে কি সাক্ষী নেওয়ার আছে, তারা কি সাক্ষীও বা দিতে পারে? এটাই আবার নতুন অভিযোগ করলেন। আমাদের থেকে যদি সাক্ষী নিত, আমাদের ওই কথাগুলো ওদের শোনার আমাদের ব্যবস্থা করতো, তাহলে আমরা সন্তুষ্ট থাকতাম। আসলে তারা তো ছিলই না, তাহলে ওই ঘটনার সাক্ষী তাদের কাছ থেকে কীভাবে নেবে? আর কোনো শোনা কথা নাকি নিয়ে বিচার হচ্ছে, এটা কখনো শোনা কথা নিয়ে বিচার না। এখানে 29 জন সাক্ষ্য দিয়েছে, তাদের সাক্ষী বিবেচনা করে, এমনকি মেডিকেল রিপোর্ট অনুযায়ী হিটু শেখের সাথে মিলে যায়। কারণ মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু মেডিকেল যে রিপোর্ট তার সাথে যে মিলে যায় এটা তো মিথ্যা না। ডিএনএ টেস্ট এই রিপোর্ট কিন্তু তার সাথে মিলে যায়, এটা তো মিথ্যা না। তার মানে কি এই ঘটনার সাথে সে জড়িত। যতই ষড়যন্ত্র করা হোক, যতই এরকম কথা বলা হোক, এতে কোনো লাভ নাই। সাধারণ জনগণ জেনে বুঝে কিন্তু এরকম চাচ্ছে, তারা সর্বোচ্চ শাস্তি চাচ্ছে এই কারণ হিটু শেখ আসলে এদের সাথে জড়িত, সেই জন্যই জেনে বুঝেই কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে। আর আমরা চাই সঠিক বিচার, যে অপরাধটি করেছে সঠিক বিচার সে যেন পায়। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।